আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমি টমেটো মাইক্রোনিক বানিয়ে দেখাবো। আগেও আমি বানিয়েছি ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে, সেগুলো তো সবসময় পাওয়া যাবে না অ্যাভেলেবেল। কম উপকরণ দিয়ে কীভাবে ভালো লাগে সেটা দেখে নেবেন কীভাবে বানাচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে। মাইক্রোনিক বানাবো আমি, টমেটো মাইক্রোনিক। তো দেখে নিন কী কী লাগছে উপকরণগুলো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গাজর, ধনেপাতা কুচি, টমেটোর সস, বড় ধরনের বেশ দুটো টমেটো কেটে নিয়েছি, আর মাইক্রোওয়েভ। তো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তাতে একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আন্দাজ করে। আপনারা যেমন মাইক্রোওয়েভ নেবেন যতটা সেই হিসেবে পানি দেবেন। আর এই মাইক্রোওয়েভগুলো সুজি দিয়ে বানানো। আটা তো পাওয়া যায় এখন অ্যাভেলেবেল, বাজারে পাওয়া যাচ্ছে সুজি, এগুলো খেতেও টেস্ট হবে। আমি গরম করতে বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা আন্দাজ মতন দেবেন। দিয়ে দিলাম আমার আন্দাজ মতন। তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিচ্ছি এই কারণে যেন একটা গায়ে একটা জড়িয়ে না যায়। দিয়ে আমি এটাকে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। পানিটা একটু কম হয়ে গেছে, ওই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এবার ছেঁকে নেব, তাহলে ঝরঝরা ভাব বেশি লাগবে, আটা ভাবটা কেটে যাবে পানি দিয়েছি বলে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বেশ একটা বড় ধরনের পেঁয়াজ নিয়েছি। খুবই কম উপকরণ দিয়ে টমেটো মাইক্রোওয়েভ কীভাবে বানাই দেখে নিই। এবার দিয়েছি আমি গাজর। গাজরটা একটু মোটা মোটা কেটে নিয়েছি আমি, ওই জন্য পেঁয়াজ আর গাজর একসঙ্গে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে। দিয়ে হালকা করে একটুখানি নেড়ে চেড়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমি হালকা করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো টমেটো। বেশ খানিকটা যে টমেটো বেশি করে কেটে নিয়েছিলাম, টমেটোর মাইক্রোওয়েভের জন্য টমেটো জরুরি। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট চাপা দিয়ে রাখলে টমেটোটা সুন্দর গলে যাবে। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা আলাদা করে দিয়েছি। দেখেন টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর টমেটোর সস দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। আর দিয়ে দিচ্ছি শেজওয়ান চাটনি, যেটা রঙ্গির সিং অ্যাড দেয়। হাতের জন্য দেখতে পারেন না, এবার দেখে নিন। আমার হাতটা এমনভাবে ছিল যে আমি চাটনিটা দেওয়ার সময় মানে দেখা যাচ্ছিল না। এবার দিচ্ছি সিদ্ধ করা মাইক্রোওয়েভ। গায়ে ছিটিয়ে আসবে এই ভয়তে আমি হাত দিয়ে এভাবে দিচ্ছি আস্তে আস্তে করে। মাইক্রোওয়েভটা হয়ে এসেছে টমেটো মাইক্রোওয়েভ। তারপর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়েছি ধনেপাতা। ধনেপাতার অপশানে আপনার দিতেও পারেন, না পারেন। সবজিটা আপনাদের হিসাবে কম বেশি করে নিতেন, কোনোটায় 2টো বেশি দিতে পারেন, কোনোটায় কম দিতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।